আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন পরিবারের মানুষজনদের, এ আমার পরিবারের ছেলেরা, আমি হাজী মুস্তাফা মাদানী এই জায়গাতে একটা শসা গাছ বসিয়েছিলাম। আমি এখানে প্রতিদিন পানি দেই। আমার আল্লাহ ওই ক্ষীরে শসা গাছে একটা ক্ষীরে দিয়েছেন, শসা দিয়েছেন। খবরদার যেন আমার বিনা অনুমতিতে কেউ তুলবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা তিনি বলে রেখেছেন। এমন সময় হুজুরের ছোট আওলাদ নুরউদ্দিন মুক্তদা, আমার ভাইজানেরা, ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি অল্প বয়স বাচ্চা ছেলে, এ সময় আব্বা জানের বিনা অনুমতিতে ওই শসাটা গাছ থেকে ছিঁড়ে নিয়েছে। ও আমার ভাইজানেরা, পরবর্তী সময় আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই শসা গাছের গোড়ায় পানি দিতে গিয়ে দেখতে পেলেন না না না, ওই শসাটা নাই। হুজুর প্রচন্ড রেগে গিয়ে বললেন, আমার বিনা অনুমতিতে শসাটাকে তুলে নিল। হুজুর বকাঝকা করলেন আর তম্পি করছেন। এমন সময় হুজুরের ছোট বেটা, উনি ছিলেন মাদারজাদ আল্লাহর ওলি। ও আমার ভাইজানেরা, বাচ্চা বয়সে শসাটা নিয়ে আর আব্বার এমন বকাঝকা শুনে আব্বা তম্পি করে, আব্বা জান রাগারাগি করে। এ সময় শসাটা নিয়ে গাছের বোটার সঙ্গে ধরে বলল, এ শসা, আল্লাহর হুকুমে তুই আগের মতো গাছের সঙ্গে লেগে যা। এটা বলার সঙ্গে সঙ্গে ওই শসাটা গাছের সঙ্গে আবার লেগে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এটি হলো ওলিদের কারামাত। এমন করে ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো আকায়েদে নাসাফি। তার ভিতরে তিনি বলেছেন, কারামাতু আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত হলো হক। এরকম কারামাতের মাধ্যমে ছিঁড়ে নেওয়া শসাটা গাছে যখন লাগিয়ে দিয়েছে, আমার ভাইজানেরা, ছোট হযরত জি বাড়ি এসেছে। আব্বা জান বকাঝকা করে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট বেটা বলেছিল, আব্বা জান আপনি রাগারাগি করবেন না, আব্বা জান আপনি চিন্তা করবেন না, ওই শসাটা তো আগের মতো গাছে লেগে আছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। হাজী মুস্তাফা মাদানী বলছেন, না চোখ তো ভুল দেখেন, আমি দেখে এসেছি শসাটা কেউ পেড়ে নিয়েছে। তুমি বলছো শসাটা আবার গাছে লেগে আছে? বললে, হ্যাঁ আব্বা জান, গাছে আবার শসাটা লেগে আছে। হুজুর বললেন, ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখছি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় যাওয়ার পর দেখতে পেলেন সত্যি সত্যি ওই শসাটা গাছের সঙ্গে আগের মতোই লেগে আছে। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, চোখ আমার ভুল দেখে নাই, শসাটা পেড়ে নেওয়া হয়েছিল, আবার এটা বোটায় লাগিয়ে দেওয়া হয়েছে। মাঝখানে যেটা ঘটে গিয়েছে এটির নাম হলো কারামাত। এই কারামাত কে দেখালো? হুজুর বুঝতে পারলেন, কারামাত আর অন্য কেউ দেখায় নাই, আমার ছোট বেটা ছোট হযরত যে এমন কারামাত দেখিয়ে দিয়েছে। আব্বা জান চিন্তা করলেন, বাপের সামনে বেটা কারামাত দেখায় মানে বাপ সে বেটা বাড় গিয়া। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই সময় তিনি বলেন, আমার ছোট বেটা, এ ছোট
হযরত জি চলে যাও তুমি আর গোসল করে নাও গোসলের ভিতরে তিনটে ফরজ আদায় করো তারপরে ওযু বানাবে ওযুর ভিতরে চার ফরজ আদায় করে নতুন জামা কাপড় করে ফুরফুরা শরীফে যে আপনার বড় দরবারে মসজিদ আছে এই মসজিদটা কিন্তু আজও মাটির মসজিদ বাইরে থেকে কংক্রিটের মনে হলেও ভিতরের দেওয়াল কিন্তু মাটির কথা ঠিক কি না বাইরের কংক্রিটের মনে হলেও আপনি ভিতরে গিয়ে দেখবেন দেওয়াল কিন্তু মাটির ওটা ডেকোরেশন করা আছে তাই মাটি বলে ধরা যায় না এই মসজিদের ভিতরে তুমি চলে যাবে 2 রাকাত নামাজ পড়ে মসজিদে শুয়ে পড়বে আব্বা হাজী মুস্তাফা মাদানী যেমনটা বলেছেন ঠিক তেমন করে ছোট হযরত জি গোসল করেছেন ওযু করেছেন নতুন জামা কাপড় পরে 2 রাকাত সালাত নামাজ আদায় করে মসজিদে শুয়ে পড়েছে আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে হাত তুলে বরদোয়া করে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আজকে আমি আমার বেটার বিরুদ্ধে হাত তুলেছি আল্লাহ আল্লাহ পাক আমার সামনে আমার বেটা এমন কারামাত দেখায় আল্লাহ এমন কারামাত যদি দেখাতে থাকে একটা সময় মানুষ ঈমান হারিয়ে ফেলবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার বেটাকে তুলে নিন আর দুনিয়ার জমিনে রাখবেন না যেমন বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় পিতা মাতার বরদোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় আব্বা জান যখন ছেলের বিরুদ্ধে দোয়া করলো ও নবীর উম্মতেরা ফুরফুরা শরীফে আর বড় দরবারে ওই মাটির মসজিদের ভিতরে আল্লাহর ওলি ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি জনমের মতন ইন্তেকাল করে যান সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও নবীর উম্মতেরা চারিদিকে খবরটা ভাইরাল হয়ে গেল চারিদিকে মানুষজনের কানে খবর পৌঁছে গেল আল্লাহর ওলি ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি আর দুনিয়ার জমিনে তিনি নাই ফুরফুরা শরীফে মসজিদের ভিতরে তার ইন্তেকাল হয়ে গেল আমার ভাইজানেরা বাচ্চাটা নম্র ভদ্র ছিল এই বাচ্চাটার আমাল ছিল এই বাচ্চাটা সুন্দর কথাবার্তা ছিল যারা শুনলো সবাই মনে দুঃখ পেল ও আমার ভাইজানেরা বাড়িতে মায়েরা যখন শুনলো সবাই কান্নাকাটি করা শুরু করে দিল কিন্তু আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কান্নাকাটি করেন না হুজুরের মনটা বিচলিত নয় আল্লাহর ওলি তার জন্য নিজের বেটার জন্য কবর খোঁড়ার জন্য বললেন এ বাবা ফুরফুরা শরীফের এলাকার মানুষেরা যারা কবর খোঁড়ো তোমরা আমার বেটার জন্য কবর খোঁড়ো কিন্তু মনটা সবার খারাপ আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট বেটা অল্প বয়সে মসজিদের ভিতরেই শুয়ে পড়েছে ইন্তেকাল করে গিয়েছে ও আমার ভাইজানেরা একদিকে কবর খোঁড়া চলছে আর একদিকে বাড়িতে মায়েরা কান্নাকাটি করে সবার মনটা যখন খারাপ এমন সময় একজন বুড়ি মহিলা এক বাটি দুধ নিয়ে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে গেল ও আমার ভাইজানেরা ওই বুড়ি মেয়েটা এক আপনার পিয়ালা দুধ আনলো এক ঘটি দুধ এনে আল্লাহর ওলিকে দেবেন হাদিয়া হিসাবে কিন্তু বুড়ি মানুষটা চিন্তা করতে লাগলেন কি ব্যাপার সবার মনটা খারাপ কেন সবাই কাঁদে কেন কান্নার কারণ কি ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ঘটি দুধ উপহার দেবেন হাদিয়া দেবেন কিন্তু সবার মন খারাপ সবাই কান্নাকাটি করে ও নবীর উম্মতেরা এই সময় বুড়ি
মেয়েটা জিজ্ঞেস করলো কি ব্যাপার, কি হয়েছে? সবাই জবাব দিয়ে বলে আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী হুজুরের ছোট বেটা দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। ওই ছেলেটার কারণে আমরা কান্নাকাটি করি। এ বুড়ি মেয়ে ছেলেটা অবাক হয়ে বলল না না না, এটা হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না। কেননা একটু আগেই ছোট হযরত জি আমার বাড়িতে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ওই বুড়ি মহিলাটাকে আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যাওয়া হলো। ওই বুড়ি মহিলা বলেছিল শুনুন হুজুর, ঘটনা তাহলে আমার একটা গরু ছিল, এই গরুটা গাই গরু, এই গরুটা দুধ দুয়ে এই দুধ বিক্রি করে আমার সংসার চলতো। এমন সময় একদিন সকালবেলা, মানে আজকে সকালবেলা আমি উঠে দেখতে পেলাম আমার এই দুধ দেনেওয়ালা গরু, এই গরুটা মারা গিয়েছে। এই গরুটা মারা যাওয়ার পর আমার মনটা বড় খারাপ। আমি গরুর পাশে মাথায় হাত দিয়ে বসে বসে কান্নাকাটি করে এমন সময় আপনারই ছোট বেটা ছোট হযরত জি আমার কাছে গিয়ে বলেছিল ও বুড়িমা তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? সব ঘটনা আমি যখন খুলে বললাম, এ সময় আপনারই বেটা ছোট হযরত জি বলেছিল ও বুড়িমা আপনি কাঁদবেন না, আপনি এক পেয়ালা আপনি পানি আনুন। আমি এক পেয়ালা পানি আনলাম, এ পানিটা তিনি দম করে দিলেন, এ পানিটা তিনি ফু দিয়ে দিলেন। এরপরে গরুর গায়ে আর আল্লাহর নাম নিয়ে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মারা গরুটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই গরুটা যখন জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল, এ সময় আমায় বলল ও বুড়িমা এই গরুর দুধটা আপনি দহন করে ফুরফুরা শরীফে আমার আব্বা জান হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন, ওনার কাছে গিয়ে এই দুধটা দেবেন হাদিয়া হিসাবে। আর আপনি বলবেন আপনার ছোট বেটা ছোট হযরত জি দোয়া চেয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে আল্লাহ বেটা আমার মসজিদে তার লাশটা শোয়ানো, আমার বেটা ইন্তেকালের পর কিভাবে এই বুড়ি মহিলাটার কাছে গেল, তার গরু এমন করে পানি ছিটিয়ে আল্লাহ পাক আমার বেটা দোয়ায় জিন্দা করে দিয়েছে। আবার ওই গরু দুধ দুয়ে আমার কাছে নিয়ে এসেছে, নিশ্চিত এটাও একটি কারামাত। এর সময় আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনে বুঝতে পেরে গেলেন যে বেটার বিরুদ্ধে আমি বরদোয়া করেছি ওই বেটা যাতাই কোনো সন্তান নয়, যাতাই কোনো ছেলে নয়। আল্লাহ পাক আমায় এমন ছেলে দান করে দিয়েছিল, এই ছেলেটা জিন্দা থাকা অবস্থায় কারামাত দেখায়, আবার ইন্তেকাল করার পর রূহানি হালাতে এমন কারামাত দেখায়। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল বুঝতে পারলেন না, না না আমার বেটার বিরুদ্ধে বরদোয়া করাটা মোটেই আমার ঠিক হয় নাই। এ সময় তিনি তানার বেটাকে আর দেরি না করে মরা ছেলেটাকে দাফন দিয়ে দিলেন। আমার ভাইজানেরা চোখের পানিতে জনমের মতো বিদায় করে দিলেন। ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার যে মাজার, ওই মাজারের পাশে একটা জায়গায় আপনি খেয়াল করে দেখবেন ছোট হযরত যে হুজুরের মাজার আছে, এই জায়গায় কবর দেওয়ার পর আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি আমার
বেটার বিরুদ্ধে বরদোয়া করে ভুল করেছি আল্লাহ, আপনি আমায় মাফ করে দিন আল্লাহ পাক, আপনি আমায় ক্ষমা করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বেটা তো আর জিন্দা হবে না, তবে ওই রকম আর একটি বেটা আপনি আমায় দান করে দিন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির দোয়া কবুল হয় না। ও আমার ভাইজানেরা, এভাবে করে কয়েক মাস পেরিয়ে গেল। একদিন রাতের বেলা হুজুর আমার স্বপ্নের ভিতরে ইলহামের মাধ্যমে আমার আল্লাহ তাআলাকে জানিয়ে দিয়েছিল, ও আমার বান্দা হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তুমি যদি তোমার ছোট বেটার বিরুদ্ধে বরদোয়া না করতে, আমি আল্লাহ তোমার বংশের প্রতিটা আওলাদের স্টেজে স্টেজে এইরকম একজন যোগ্যতম আল্লাহর ওলি পাঠিয়ে দিতাম। কিন্তু না না না, তুমি যেহেতু তোমার সন্তানের বিরুদ্ধে বরদোয়া করে দিয়েছো, এইজন্য এখন নয়, এখান থেকে 6 পুরুষ পরে তোমার আওলাদের ভিতরে আমি আল্লাহ আবার একজন সন্তান দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি সন্তুষ্ট হলেন। আমার ভাইজানেরা, হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি দুয়ার আওলাদ হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুস সুন্নিয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এটা হাজী মুস্তাফা মাদানী হুজুরের দোয়া, যে এখন নয়, তোমার 6 পুরুষ পরে আমি আল্লাহ আবার তোমার এই দোয়া কবুল করে নিয়ে একটি সন্তান দেব। তিনি হলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুরের আব্বা জানের নাম ছিল কি জানেন? হাজী আব্দুল মুক্তাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মায়ের নাম মুহাব্বাতুন নিসা। আমার ভাইজানেরা, ব্রিটিশ পিরিয়ডে দাদা হুজুর এসেছিলেন 19 শতাব্দীতে। সেই সময় ইংরেজি শিক্ষার একটা ব্যাপক প্রচলন ছিল। ইংরেজি শিক্ষা করাটা একটা বিরাট ভাইটাল ছিল, কারণ ইংরেজ পিরিয়ড তখন ইংরেজরা 200 বছর শাসন করেছিল এই ভারতবর্ষ। আমার ভাইজানেরা, এ সময় দাদা হুজুরের আম্মা মুহাব্বাতুন নিসা তানাকে দাদা হুজুরকে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। আমি যেখান থেকে বলছি, এটা বসিরাট আল্লামা লিখেছেন জীবনীটা, আপনি পড়ে দেখবেন। বসিরাট আল্লামার লেখা 3 নম্বর পৃষ্ঠায় এই কথাটা লেখা আছে। এখন দাদা হুজুরকে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেয়া হয়েছে, দাদা হুজুর স্কুলে যাতায়াত করছে, ইংলিশ পড়াশোনা করছে। একদিন রাতের বেলা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নটা কি? যে একজন মানুষ ইন্তেকাল করেছে। স্বপ্ন হলো 2 রকম, একটি হলো রহমতি আর একটা হলো শয়তানি। আমার ভাইজানের রহমতি স্বপ্ন হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রিয় নবী বলেছেন যে মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। দাদা হুজুর স্বপ্ন দেখছেন একজন মানুষ ইন্তেকাল করেছে, তার নামাজে জানাজা হবে। আর জানাজা নামাজ ফরজে কিফায়া, যেটা 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়সে তিনি সন্তান পেলেন। তার কানে খবর গেল এই এলাকায় একজন ভালো মানুষ ইন্তেকাল করেছে। ওই মানুষটার জানাজা নামাজে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান এই স্বপ্নটা দেখার পর মনে মনে নিয়াত করলেন, স্বপ্নের ভিতরে ওই রকম একজনের ভালো মানুষের জানাজায় আমি আবু বকর আমি যাব। এখন
এই স্বপ্ন দেখার পর দাদা হুজুর স্বপ্নের ভিতরেই দেখছেন একজন মানুষের জানাজা হচ্ছে, ওখানে আল্লাহর নবী আসবেন। ভাই আপনি যদি শোনেন যে আল্লাহর নবী আসবেন অমুক একজনের জানাজায়, আমরা সেখানে যাব কি যাব না? সবাই যাব। আপনাদের এই এলাকায় যিনি সবথেকে বেশি আসতেন এবং জানার সঙ্গে আপনাদের আন্তরিক মহব্বত ভালোবাসা, যিনি হলেন সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, যিনি 2020 সালে ভাদ্র মাসের 21 তারিখে সোমবার রাত 1টার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। পীর আল্লামা হুজুরে হযরত কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কি না বাবু? হ্যাঁ, এই এলাকায় মানুষের সঙ্গে তার একটা আন্তরিক মহব্বত ভালোবাসা ছিল। হুজুরও এই এলাকাগুলি আসতেন খুব বেশি বেশি, আর আপনারা হুজুরকে খুব মহব্বত করতেন। আমার ভাইজানেরা, তো এরকম আল্লাহর ওলি তিনি ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আমি যে কথা আপনাদের বলতে চাচ্ছি সেটি হলো, যদি কারো জানাজায় আপনি শুনেন যে নবীজি আসবেন, ওই জায়গায় আপনি শত চেষ্টা করে সেখানে উপস্থিত হবেন। তো দাদা হুজুর স্বপ্নের ভিতরে দেখছেন যে আল্লাহর নবী আসবেন, ওই জানাজা নামাজে দাদা হুজুর তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ছোটবেলায় এই জানাজা নামাজে স্বপ্নের ভিতরে গিয়ে মনে মনে তানার নিয়াত আল্লাহর নবীর সঙ্গে আমি দেখা করব। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহ নবী বললেন, যে আমার স্বপ্নে দেখলো সে হক দেখলো, সে সত্য দেখলো। লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ওই জানাজা নামাজের স্বপ্নের ভিতরেই যেন চলে গেলেন, আল্লাহর নবীর সঙ্গে দেখা করবেন। কিন্তু নবীজি এই জায়গায় শুনে দাদা হুজুর গেলেন, ওখানে নবীকে পেলেন না। ওখান থেকে আবার সামনে গেলেন, ওই জায়গায় নবীজি আছে না না না, ওখানে গিয়ে নবীজির সঙ্গে দেখা হলো না। নবীজি কোন জায়গায় বললেন, নবীজি আবার সামনের দিকে। আল্লাহর ওলির স্বপ্নে আবার সামনে গেলেন নবীজির সঙ্গে দেখা করার জন্য, ওই জায়গাতেও আল্লাহর নবীর সঙ্গে দেখা হলো না। এই স্বপ্নের ভিতরে লুকোচুরি খেলা হয়। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সময় তিনি বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় যান, নবীজির সঙ্গে দেখা হয় না। এমন সময় দিন দুনিয়ার বাদশা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাবা আমার উম্মত আবু বকর, আমার সঙ্গে তুমি এখনই দেখা করতে পারবে না। কারণ হলো তোমার ভিতরে বিজাতীয় কিছু শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে। এটা যতক্ষণ বার না হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দিদার হবে না। আল্লাহর ওলির স্বপ্নে এমন একটি সংবাদ দেখার পরে হুজুরের ঘুম ভেঙে গেল। দাদা হুজুর তখন বাচ্চা বয়স, ছোট বয়স। দাদা হুজুরের আম্মা মুহাব্বাতুন নিসা তার সঙ্গে পুরো ঘটনা খুলে বললেন। মা এ সময় চিন্তার ভিতরে পড়ে গেল। আমার ভাইজানেরা, এভাবে করে কয়েকদিন পেরিয়ে গেল। কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর মুজাদ্দিদুজ জামানের আম্মা মুহাব্বাতুন নিসা উনি স্বপ্নে দেখেন আল্লাহর ওলি মেদিনীপুরে জমিনে জানার মাজার হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানকে ধরে জমিনে শুইয়ে দিয়েছে। গায়ের জামাটা খুলে কি যেন বুক থেকে ফেড়ে বার করে। আম্মা জান মুহাব্বাতুন নিসা মুজাদ্দিদুজ জামানের আম্মা বললেন, হুজুর আপনি আমার বেটাকে ছেড়ে দিন, আমার বেটা তো মারা যাবে। এই সময় হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি
বলেছিলেন মা তোমার বেটাকে মারার জন্য আমি শোয়াইনি, বরঞ্চ তোমার বেটার ভিতরে কিছু বিজাতীয় শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, এটা বের করে দেওয়ার জন্য আমি হাজী মুস্তাফা মাদানী তোমার বেটাকে জমিনে শুইয়ে দিয়েছি। ও মাতেরা মা এমন স্বপ্ন দেখলেন, মুজাদ্দিদুজ্জামানের আম্মা এমন স্বপ্ন দেখলেন, ঘুমখানা ভেঙে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে নামাজের মুসাল্লায় তিনি বুঝতে পারলেন আমার বেটা আবু বকর যে স্বপ্ন দেখেছিল আর আমি মা যে স্বপ্ন দেখলাম, দুই স্বপ্নের একই মানে ইংরেজি মাধ্যম স্কুলে আমার বেটা আবু বকরকে দেওয়া যাবে না, এখান থেকে তুলে নিয়ে নবীজির ঘর কোন মাদ্রাসায় দেওয়া লাগবে। ও নবীর উম্মতেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের আম্মা মুহাব্বাতুন নিসা তার এমন করে স্বামীর সঙ্গে আলোচনা করে, আর সীতাপুর বলে একটি জায়গা রয়েছে ফুরফুরা শরীফ থেকে 5 কিলোমিটার দূর, এই জায়গার মাদ্রাসা, ও জায়গায় মুজাদ্দিদুজ্জামানকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মোহাব্বতে জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ मामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बा ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जुड़े होवे ना सुभान अल्लाह। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबा पे लगन तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के
सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि ओ मातुमातानिरा আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছিলেন উনি যখন আজ সীতাপুর মাদ্রাসা ছুটি হয়ে যেত হুজুর রাস্তাঘাটে দাঁড়াতেন না অন্যান্য ছেলেদের সঙ্গে সময় নষ্ট করতেন না মুজাদ্দিদুজ্জামানের বন্ধু বান্ধবেরা বলতো ও আবু বকর একটুখানি দাঁড়িয়ে যাও একসঙ্গে আমরা খেলাধুলা করব একসঙ্গে আমরা খেলাধুলা করব আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলতেন না 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 আমার আম্মা জান মুহাব্বতুন নিসা আমার আম্মা জান বৃদ্ধা আমি আবু বকরের কারণে আগে আগে বাড়ি চলে যাই আমার আম্মা জানের হাতের কিছু কাজ করে দেওয়ার জন্য সংসারে কিছু কাজ করে দেওয়ার জন্য কারণ আমি আবু বকর মনে করি আমার আম্মা যদি আমার জন্য দোয়া করে আমার আল্লাহ আমার ইলমে বরকত দান করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদ্দিদুজ্জামান মায়ের দোয়া পেয়েছিলেন না পাননি এজন্য মা বাপের দোয়া আমি দোয়া করব ইমাম সাহেব দোয়া করবে মাওলানা দোয়া করবে কাজ হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই আর আব্বা মা দোয়া করবে সন্তানের জন্য 100% গ্যারান্টি ওটা আল্লাহ পাক তৎক্ষণাৎ কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ माँ तो जन्नत का फूल है प्यार करना आपका उसूल है दुनिया का हार मोहब्बत फजूल है बाप माँ की हार दुआ अल्लाह की दरबार में कबूल है माँ को नाराज करना इंसान तेरी भूल है और माँ बाप की कदम की मिट्टी जन्नत का धूल है जोरे बोलें ना सुभान अल्लाह और एक जोरे হবে না আমার ভাইজানেরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে অল্প সময়ে অনেক ইলম আর জ্ঞান দিয়েছিলেন মুজাদ্দিদুজ্জামান অল্প সময়ের ভিতরে বিরাট একজন বড় মাপের আলেম হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুর কত বছর বেঁচে ছিলেন জানেন দাদা হুজুর কত বছর হায়াত পেয়েছিলেন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি তিনি 93 বছর হায়াত পেয়েছিলেন 93 বছর 93 ইয়ার্স আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছিলেন মুজাদ্দিদুজ্জামান সারা জীবনে মাত্র দুইবার ফরজ হজ করেছেন তিনি একবার হজে গিয়েছিলেন বাংলা 1310 সালে বাংলা 1310 সালে তিনি হজে গিয়েছিলেন মুজাদ্দিদুজ্জামানের 38 জন টোটাল সন্তানাদি কতজন 38 মানে 3 10 8 38 আর আমরা জানি মাত্র 5 জনের নাম কি কাইয়ুমুজ্জামান বড় হুজুর মুফতি আযম মেজলা হুজুর আশিকে রাসূল সাল্লাল্লাহু হুজুর মাদারজাদুলি নওয়া হুজুর আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই 5 জন ছাড়াও মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ 38 জন সন্তানাদি দিয়েছিলেন 5 জন ধরে 38 জন আপনারা বলবেন তাহলে আর সন্তান গেল কোথায় মুজাদ্দিদুজ্জামানের প্রথম দিকে যে সন্তানগুলি হচ্ছিল এই সন্তানগুলি সব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল ছোটবেলায় সন্তানগুলি ইন্তেকাল করছিল আমার ভাইজানেরা এই সময় দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাংলা 1310 সালে তিনি হজ পাকে গেলেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহর ওলি কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন হজের ভিতরে ফরজ আছে তিনটি একটি হলো মিকাত পার হওয়ার আগে ইহরাম পরা হজের 2 নম্বর ফরজ হলো আপনার 9 জিলহজ ওকুফে আরাফাত আরাফাতের ময়দানে অবস্থান করা হজের 3 নম্বর ফরজ হলো তাওয়াফে জিয়ারত আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চেয়েছিলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর আমার সন্তান আদি আল্লাহ আপনি দেন, কিন্তু বাচ্চাগুলি সন্তানগুলি ছোটবেলায় সব ইন্তেকাল করে। ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর আপনার কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করি, আল্লাহ পাক আপনি আমার সন্তান এবং তাদের লম্বা হায়াত দান করুন। ও আমার ভাইজানেরা, এই কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি ঘরে আসলেন হজ কমপ্লিট করে। তখন এরোপ্লেনে করে হজ নয়, পানি জাহাজে করে হজে যাওয়া লাগতো। কম বেশি 3 থেকে 4 মাস টাইম লাগতো। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ঘরে আমার আল্লাহ 1 বছর পর একটি পুত্র সন্তান দান করলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তার নাম রেখে দিয়েছিলেন আব্দুল হাই। হাইয়ুন মানে হলো চিরঞ্জীবী, যার কোনো ইন্তেকাল নেই, তিনি হলেন আমার আল্লাহ। আর আব্দুল হাই মানে যিনি অনন্তকাল বেঁচে থাকবেন, তার বান্দা, তাকে বলা হয় আব্দুল হাই। আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ জামান তিনি তার বড় বেটার নাম রাখলেন, মানে এই সন্তানটার নাম রাখলেন আব্দুল হাই। আল্লাহ পাক তার ছোটবেলায় ইন্তেকাল দেন নাই, আল্লাহ পাক তার লম্বা হায়াত দিয়েছিলেন। এজন্য মুজাদ্দিদুজ জামানের সামনে কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ঘুরে ঘুরে বেড়াতেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বলতেন, এ আমার মুহিব্বিন গণেরা, আমার এই বেটাটা হলো কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া চাওয়া সন্তান। জোরে বলুন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের ইন্তেকালের পর হুজুরের জানাজা নামাজের ইমাম কে হয়েছিলেন জানেন? জানেন দাদা, হুজুরের জানাজা নামাজের ইমাম কে হয়েছিল একটু বলেন আপনারা, একজন অন্তত। মুজাদ্দিদ, এই তো মাশাআল্লাহ, এই যে মুরব্বি মানুষ, আহা চোখে দেখতে পায় না, একজন তানাকে দিয়ে গেছে, আমি নিজে দেখেছি। জি, এই মানুষটা ঠিক বলেছেন যে বড় হুজুর কাইয়ুমুজ জামান তিনি ছিলেন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নামাজি জানাজার ইমাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এমন করে আমার আল্লাহ তারপরে মুজাদ্দিদুজ জামানের বড় বেটার পরে তার সন্তান দিলেন মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি তার নাম রাখলেন আবু জাফর। ও নবীর উম্মতেরা, মুজাদ্দিদুজ জামান তার জন্য দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার এই মেজ সন্তানকে এত ইলম দিন, এত ইলম দিন, এত ইলম দিন, আল্লাহ আমার এই বেটাকে আপনি দুনিয়ার আলেমদের মুফতিদের ইমাম বানান। ও আমার ভাইজানেরা, আব্বা জান মুজাদ্দিদুজ জামানের দোয়া মেজ হুজুরের কপালে আল্লাহ কবুল করেছিলেন। এজন্য মেজলা হুজুর হলেন মুফতি আযম। জোরে বলুন। তাম দুনিয়াতে বা এই সমস্ত এলাকায় তৎকালীন সময়ে যত মুফতি ছিলেন, সবার থেকে বড় মুফতি হলো মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিতাব লিখলেন তাকিকুল মাসাইল, তিনি কিতাব লিখলেন। আমার ভাইয়ানেরা, আপনার ফতোয়ায়ে সিদ্দিকিয়া মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য লিখিত কিতাব রয়েছে। আল মাওসুআত মানে জাল হাদিসের কিতাব। ফুরফুরা শরীফে ইসালে সওয়াবে যাবেন, ওখানে লাইব্রেরিতে খোঁজ করবেন, মেজলা হুজুরের লিখিত কিতাব গুলি একটুখানি দেন, লাইব্রেরি ওয়ালারা আপনার কিতাব গুলি দিয়ে দেবেন। এই কিতাব পড়লে পরে আপনার আমার চোখটা খুলে যাবে।
বর্তমান জামানায় ফিতনা শুরু হয়েছে না হয়নি? কেউ এখানে হাত বাঁধছে, কেউ আপনার ইমামের যে ওয়ালা দলিল শেষ হচ্ছে জোরে আমিন বলছে, কেউ বলছে তারাবি নামাজ 20 রাকাত নয় 8 রাকাত পড়লেই হয়ে যাবে বলছে, কি বলে না? হ্যাঁ, বেতের নামাজ ওয়াজিব নয়, এটা নফল 1 রাকাত পড়লে হয়ে যাবে বলছে না, বলে না? আমার ভাইজানেরা, মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সব তার কিতাবে সমাধান দিয়ে গিয়েছেন। যারা বুকের উপরে হাত বাঁধছে আমার ভাইজানেরা, তারা সহিহ হাদিস বাদ দিয়ে মাউযু হাদিসগুলি তারা আমল করছে, আর তারা বলছে এটা বুখারী শরীফে আছে। আমার ভাইজানেরা, এগুলি সব সমাধান মিজলা হুজুর যিনি ছিলেন মুফতি আযম, আল্লাহ পাক তানার দ্বারা লিখিত কিতাব দ্বারা তিনি তার এই সমস্যার সমাধান করে গিয়েছেন। মতভেদী মসলার মীমাংসা নামক একটি কিতাব লিখে যত মতভেদী মসলা আছে তার মীমাংসা তিনি করে গিয়েছেন। কিন্তু আমরা ফুরফুরা শরীফে যাই ভাই, আমরা মাজার জিয়ারত করে বাড়ি আসি, যদি প্রতিবার একটা করে কিতাব আনেন বাংলায় লেখা মিজলা হুজুরের কিতাব যদি পড়েন, আপনি মানুষ, আপনি একজন আলেমের ভুল ধরতে পারবেন। এত সুন্দর করে তিনি কিতাবগুলি আমাদের কাছে লিখে গিয়েছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মুসাফিরুজ জামান যখন মিজলা হুজুরকে হজে পাঠিয়েছিলেন আর পানি জাহাজে তুলে দিয়েছিলেন, এ সময় বলেছিলেন আমি আবু বকর ইলমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক তানায় লম্বা হায়াত দিয়েছিলেন। আপনার 105 বছর তিনি হায়াত পেয়েছিলেন। 2002 সালে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। জানাজা নামাজে বিবিসি লন্ডনের খবর 40 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল। জোরে বলুন, এত বড় জানাজা বাংলার জমিনে আর আপনি দেখতে পাবেন না। 40 লক্ষ মানুষের নামাজে জানাজা। আমি তখন ফুরফুরা শরীফে পড়ি। জি, পীর আল্লামা হুজুরে হযরত কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছেই আমি থাকতাম। এই মাধবপুর হুজুরের যে খানকা শরীফ, এখানে কত আমি মাগরিবের নামাজ আদায় করিয়েছি। হুজুরের নির্দেশে আমি এখানে ইমামতি করতাম। আমার ভাইজানেরা, তারপরে হুজুরের দোয়া আল্লাহ এখন চাকরি বাকরি মিলিয়ে দিয়েছে, এখন আর সেভাবে আসতে পারি না। আমার ভাইজানেরা, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি এত বড় একজন মুফতি ছিলেন, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাক তাকে ইলমে জাহিরি যেমন আলেম বানিয়েছিলেন, ইলমে বাতিনিরও আল্লাহ পাক তাকে বড় আলেম বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদল মানুষেরা গেল, হুজুরের ভক্ত মুহিব্বিনেরা গেল, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা হজে যাচ্ছি। হুজুরের সময় শেষ বয়সে হুজুর চোখে একটু কম দেখতেন। ও আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ জামানের মাজারের সোজাসুজি ফুরফুরা শরীফ ফতোয়া বিভাগ, যেখানে মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে অবস্থান করতেন, ওই জায়গাতে একদল মানুষেরা গিয়ে বলেন হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন, আব্বা জান আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা এবছরে হজে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহর ওলি মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও আমার মুহিব্বিনগণেরা, আমি তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহ পাক তোমাদের হজের যাবতীয় হুকুম আহকামগুলি পালন করিয়ে দেবে। তবে আমি তোমাদের পীর মেজ হুজুর বলি, আমার লাইব্রেরিতে ফতোয়ায়ে শামী একটা কিতাব ছিল, এই কিতাবটা অনেক দিনের পুরানো হয়ে যাওয়ার জন্য এর পৃষ্ঠাটা হলুদ হয়ে গেছে, এটা পড়তে গেলে ভেঙে যায়, এই কিতাবটা আর পড়ার মতো অবস্থায় নাই। মদিনা শরীফের লাইব্রেরি থেকে একটা ফতোয়ায়ে শামী কিতাব আমার জন্য তোমরা এনে দিও। হুজুরে
মুহিব্বিন গণরা বলে হুজুর আলহামদুলিল্লাহ আমরা মদিনা শরীফে যাব, লাইব্রেরি থেকে আপনার জন্য একটা ফতোয়া শামী কিতাব এনে দেব ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা তারা হজে চলে গেলেন। হজ থেকে আপনার মক্কাতুল মুকাররমায় হজের যে কাজগুলি রয়েছে, সাফা মারওয়া সাই করা ওয়াজিব, হ্যাঁ কুরবানি করা ওয়াজিব হজের ভিতরে, আর আপনার মাথা নেড়া হওয়া ছেলেদের জন্য ওয়াজিব, মেয়েদের চুলের কিছু অংশ কেটে দেওয়াটা ওয়াজিব, শয়তানকে কাকর মারা ওয়াজিব, আপনার মুজদালিফায় অবস্থান করাটা ওয়াজিব। এই সমস্ত মক্কাতুল মুকাররমায় হজের যা কাজ ছিল এগুলো সব কমপ্লিট করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। প্রিয় নবী বলেছেন মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারটা জিয়ারত করে গেল সে যেন সরাসরি আমার সঙ্গে মোলাকাত করে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যারা হজে গিয়েছিলেন মেজলা হুজুরের মুরিদ, তানারা ওই ফতোয়া শামী একটা কিতাব লাইব্রেরি থেকে কিনলেন, কিনে আর মদিনা শরীফ থেকে 40 ওয়াক্তের তাকবীর উলার সঙ্গে নামাজ কালাম আদায় করে যে যার মতো বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এবারে ফুরফুরা শরীফে গেলেন পীরের সঙ্গে একটু দেখা করতে। আমার ভাইজানেরা হজের আগে দেখা করেছেন, হজের পরে এবারে পীরের সঙ্গে দেখা করবেন যে হুজুর আপনার কাছ থেকে দোয়া নিয়েছিলাম, আল্লাহ আমাদের দিয়ে হজের কাজগুলো সম্পন্ন করিয়ে নিয়েছেন, এবার দেখা করতে গিয়েছেন। আমি বলবো তার আগে একটু প্রাণ খুলে আল্লাহর নাম নিতে হবে। এখনো যারা রাস্তাঘাটে দোকান বাজারে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তারা যেন সব মজলিসে চলে আসে, এরকম জোরে একটু আল্লাহর নাম নেন। নারে তাকবীর। ভাই রাতটা এখন সবে 11:20। ভাই আওয়াজ আরেকটু জোরে আছে আপনাদের কাছে, কিন্তু ভলিউম বাড়াননি। সবাই মিলে আল্লাহর নাম নেন। আল্লাহর নাম নিলে তিনটি উপকার: শয়তান পালাবে, আল্লাহর রহমত নাজিল হবে, আর আমাদের ঈমানের ব্যাটারিতে একটু চার্জ হবে। মাঝে মাঝে দেখবেন আজান হলে কুকুর কাঁদে, কাঁদে কি কাঁদে না? আসলে কুকুর কাঁদে না, আজান হলে শয়তান কাঁদে। যখন আজান হয় মাগরিবের, চারিদিকে আজান, শয়তান আর কোন দিক পালাবে? ও তখন দুটো জিনিস দেখে, যদি কোনো মহিলা মাথার কাপড় খোলা থাকে শয়তান তাকে অ্যাটাক করে। এজন্য দেখবেন মেয়েদের মাথার কাপড় অন্য সময় খোলা থাকলেও যে আযান হয় তাড়াতাড়ি কাপড়টা মাথায় দিয়ে দেয়। কথা ঠিক কি না? আর কুকুর যদি শয়তান দেখে তো কুকুরের ভিতরে শয়তান প্রবেশ করে, আর শয়তান তখন চিৎকার দিয়ে কাঁদে, আর যারা মুরব্বি আছে তারা কুকুরটাকে তাড়িয়ে দেয়। এজন্য একটু আল্লাহর নাম নেন। যারা এই বাউন্ডারিতে এখনো আসেনি, অনেকে ভাবছে যে এই মজলিসের মধ্যে না গেলেও বাড়ির থেকে রাস্তায় দাঁড়িয়ে এখানে তো দাঁড়িয়ে ওয়াজ শোনা যাচ্ছে, ভিতরে ঢুকে লাভ কি? ভাই ভিতরে না ঢুকলে আল্লাহর রহমত নাজিল হবে না। এই জায়গাটা রহমতের জায়গাটা, জান্নাতের বাগান। তাই রাস্তাঘাটে না দাঁড়িয়ে তারা যেন ভিতরে চলে আসে, তাদের জন্য একটু তাকবীর দেন, শয়তান যেন তাদের কাছ থেকে পালায়। নারে তাকবীর, নারে তাকবীর। বৈশগাছিয়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামানের হক সিলসিলা। নারে তাকবীর। একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। কি হুজুর আসছে? एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या
নবী ইয়া নবী ইয়া নবী जी रही हो बस इस उम्मीद पर जी रही हो बस इस उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी साकिए कौसर करम फरमाएंगे साकिए कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना ও আমার ভাইজানেরা আমি যে কথা আপনাদের শোনাচ্ছিলাম হজ কমপ্লিট করার পর ফতোয়ায়ে শামী কিতাবটা নিয়ে ফুরফুরা শরীফে মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন আর হুজুরের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন ওয়াল্লাহরুলি আমরা হলাম আপনার মুহিব বিন মুরিদ আপনার কাছে এসেছিলাম হজে যাওয়ার আগে আপনি আমাদের জন্য দোয়া করেছিলেন আর বলেছিলেন ফতোয়ায়ে শামী একটা কিতাব আনার জন্য ওই কিতাবটা আপনার জন্য এনেছি আল্লাহর ওলি এ সময় চোখে কম দেখতেন আমার ভাইজানেরা ওই কিতাবটা পাওয়ার পর খুশি হয়ে হুজুর আমার আলহামদুলিল্লাহ বললেন এরপরে কিতাবটা তিনি নিজে হাতে নিলেন আর এই কিতাবের উপরে আঙ্গুল দিয়ে পড়া শুরু করলেন হুজুর একজন খাদেম এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল হুজুর তো চোখে কম দেখে হুজুর ভালোভাবে দেখতে পায় না অথচ এই কিতাব কেমন করে পড়তে লেগেছে প্রথমবার এই সময় খাদেম বলল হুজুর আপনি চোখে তো কম দেখেন এই কিতাব আপনি কেমন করে পড়েন হুজুর কোনো জবাব দেয় না দ্বিতীয়বার খাদেম যখন একই কথা বলল আল্লাহর ওলি মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলেছিলেন ও বাবা আমার খাদেম আমার আল্লাহ পাক আমার বাহ্যিক দুটো চোখের পাওয়ার কমিয়ে দিল আমার ইলমে বাতিনির পাওয়ার ইলমে আর লাদুন্নির এই চোখের কলবের চোখের পাওয়ার আল্লাহ কমিয়ে দেয় নাই আমি আমার অন্তরের চোখ দ্বারা ফতোয়ায়ে শামী কিতাবটা পড়তে লেগেছি আর জোরে বলেন সুবহানাল্লাহ এখানে কথায় বলে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র তিনটে চোখ মানে দুটো চোখ আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়াতে এনেছি তিন নম্বর যে চোখ তিনে নেত্র এই চোখটা এমনি এমনি পাওয়া যায় না তাহাজ্জুদের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে চাষের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ে সালাতুত তাওবার নামাজ পড়ে পীরের হাতে হাত দিয়ে তানাদের তরিকা অনুযায়ী সব কামাল করলে পরে আমার আল্লাহ এই অন্তরের চোখটা খুলে দেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা মুফতি আযম মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশে যখন সফর করেছিলেন দেলওয়ার হোসেন সাইদ
সাইদির নাম শুনেছেন আপনারা? এই দেলোয়ার হোসেন সাইদি, ওনার আব্বা ছিলেন ইউসুফ সাইদি, উনি হলেন দাদা হুজুরের একজন খলিফা। এখন মেজলা হুজুর যখন অল্প বয়সে বাংলাদেশের সফরে গিয়েছেন, তো ওই দেলোয়ার হোসেন সাইদির আব্বাজান বলছেন যে হুজুর আপনি আমার পীরের আওলাদ, এসেছেন আমার বাড়ি, এসেছেন আমাদের এলাকায়, একটু আমার ঘরে যেতে হবে। তো মেজলা হুজুরকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে তখন দেলোয়ার হোসেন সাইদি সবে বাচ্চা ছেলে, সবে হয়েছে। তো বললেন, ইউসুফ সাইদি বলছেন হুজুর আপনি আমার পীরের আওলাদ, আমার এই ছেলেটার একটা নাম আপনি রেখে দিন। মেজলা হুজুর তার নাম রাখলেন, কি নাম? এই দেলোয়ার হোসেন সাইদি। তার জন্য দোয়া করেছিলেন মেজলা হুজুর, আল্লাহ তাকে বড় আলেম বানাক। মেজলা হুজুরের এই দোয়া আল্লাহ কবুল করে তাকে বড় আলেম বানিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইজন্য পীরদের দোয়া দরকার আছে না নাই? ফুরফুরা শরীফের দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানার হাতে হাত দিয়েছিলেন। তিনি হলেন মানিকতলায় জানার মাজার সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দাদা হুজুর তানার হাতে হাত দিয়েছিলেন। সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির অনেকগুলি খলিফা, তার ভিতরে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম এবং তিনি প্রধানতম খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। এমন সময় কলকাতার মানিকতলার সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইজানেরা, তিনি অসুস্থ। হুজুর আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। তো হুজুরের যত আপনার খলিফা সবাই গেলেন, যাওয়ার পরে হুজুরের কাছে দোয়া চাচ্ছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও গিয়েছিলেন। এই সময় কলকাতার মানিকতলার সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা বললেন, হুজুর আপনি আমাদের থেকে বিদায় নেবেন, আপনার একটা স্মৃতি আমার কাছে রেখে দিতে চাই। কেউ বলল হুজুর আপনার লাঠিটা আমায় দেওয়া লাগবে। আরেকজন খলিফা বললেন, হুজুর আপনার পাগড়িটা আমায় দিতে হবে। আরেকজন খলিফা বললেন, হুজুর আপনার ওযু করার লোটাটা আমায় দেওয়া লাগবে। আরেকজন খলিফা বললেন, ওয়াল্লাহুল সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনার তাসবিহটা আমি নিয়ে রাখবো। আমার পীরের সিদ্দিক হিসাবে একজন এক এক কিছু হুজুরের কাছ থেকে চেয়ে নিলেন। অথচ ওই মজলিসে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তিনি পিছনের দিকে ছিলেন, পীরের কাছ থেকে কিছু চান না। সবাই যখন নিয়ে নিলেন, কলকাতার মানিকতলায় জানার মাজার সুফি ফাতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা আবু বকর, আমার একা খলিফা, কেউ লাঠি নিল, কেউ টুপি নিল, কেউ পাগড়ি নিল, কেউ তাসবিহ নিল, কেউ বা নামাজের মুসাল্লা নেবে। ও বাবা আবু বকর, তুমি কি নেবে? আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও আমার পীর, আমি আপনার থেকে কিছু চেয়ে নেব না, হুজুর আপনি যেটা খুশি করে আমায় দেবেন আমি আবু বকর ওটাই হাসি মনে খুশি মনে গ্রহণ করব। কলকাতার মানিকতলার সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা আবু বকর, যে কথা তুমি আমায় বললে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এই সময় মানিকতলা সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানকে ডেকে নিয়ে 1 টাকা কাঁচা টাকা দিয়েছিলেন, আর হাতে দিয়ে হাত ধরে বললেন, ও বাবা আবু বকর, আমি তোমায় 1টা টাকা দিলাম, আর আমি তোমার পীর, তোমার জন্য দোয়া করলাম আল্লাহ পাক যেন জীবনে তোমার বংশের কোন আওলাদকে টাকা পয়সায় অভাব না দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এটা পীরের দোয়া। ফুরফুরা শরীফে ইসালে সওয়াব হয়। মানুষেরা, ভক্ত মুহিব্বিনগণেরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে হুজুরদের সঙ্গে মুসাফা করে টাকা দেয়। আর টাকা দিয়ে কিছু মানুষ অন্তরে তৃপ্তি পায়, আর কিছু মানুষের মনে মনে হিংসা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিচ্ছে নজরানা, আর আসলে এটি হলো পীরের দোয়া। এজন্য মানুষ
লাইনে দাঁড়িয়ে তানাদের সঙ্গে মুসাফা করে নজরানা দেওয়া, এটা তানাদের একটা আমাদের একটি আত্মতৃপ্তি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এইজন্য দোয়া হলো সব ইবাদতের মগজ। আল্লাহ নবী বললেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। আদ-দুআউ মুখুল ইবাদাত, আদ-দুআ হলো সব ইবাদতের মগজ। আমার ভাইয়েরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কেল্লাবাগ একটি আওলাদ দিয়েছিলেন, যাকে নওয়াব হুজুর বলা হতো। যিনি হলেন মাদারজাদ একজন আল্লাহর ওলি। আমি নওয়াব হুজুরের জীবনী পড়েছি, তার ভিতরে লেখা আছে আল্লাহর ওলি নওয়াব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিনে যখন আগমন করেছিলেন, আমার ভাইজানেরা, এই ছেলেটা মরা হয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের কাছে খবর গেল, ফজরের নামাজের পর হুজুর, আপনার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু ছেলেটা মরা, ছেলেটা নড়ে না, চড়ে না, কাঁদে না। এমন করে বাড়ির ভিতরে এই মরা ছেলেকে নিয়ে দাদি আম্মারা, মায়েরা, তারা কান্নাকাটি করে। মুজাদ্দিদুজ্জামান এতটুকু বললেন, বাবা সবর করো, ধৈর্য ধারণ করো। আমার ভাইজানেরা, আজ সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু বাচ্চাটার কবর খোলা হয় না। কোথায় জানাজা হবে, কিভাবে কাফন পরাতে হবে, কোনো আয়োজন নাই। অনেকে মনে মনে চিন্তা করে, কি ব্যাপার। মুজাদ্দিদুজ্জামান মনে হয় এই সন্তান মরা হওয়ার কারণে তিনি অত্যন্ত বিচলিত, অত্যন্ত ব্যথিত। এই সন্তানের কবর খোঁড়ারও কোনো ব্যবস্থা নাই। আর তানার ইন্তেকাল করার পরে যে সমস্ত কাজগুলি করা হয়, এসব তো কিছুই করা হয় না। মুজাদ্দিদুজ্জামানকে বলা হলো, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা সবর করো, ধৈর্য ধারণ করো। দাদি আম্মারা সাদা কাপড় চাপা দিয়ে একটি ঘরের কোণে এই মরা ছেলেকে শুইয়ে রেখে দিয়েছে। ও আমার ভাইজানেরা, জোহরের নামাজ পেরিয়ে গেল, আর আসরের নামাজের সময় চলে আসলো। ফুরফুরা শরীফে মাটির মসজিদে আজ মাইকে আজান হয় না। ওখানে দাদা হুজুরের সেই নিয়মটাকে ধরে রাখার জন্য আজ মুখে আজান দেওয়া হয়। জোহরের নামাজ যখন শেষ হয়ে গেল, আসরের সময়টা গড়িয়ে যায়, আর আসরের নামাজের সময় ওয়াক্ত যখন হয়ে গেল, ফুরফুরা শরীফে মসজিদে আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আসরের আজান যখন শুরু হলো, এমন সময় দেখা যায় এই সাদা কাপড়ের তলায় শোয়ানো আমার আপনার পীর নওয়াব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ভূমিষ্ঠ হয়েছে। আর আসরের নামাজের সময় চিৎকার দিয়ে আজান শুনে কেঁদে উঠেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়ারা, তাড়াতাড়ি বাড়ির মায়েরা এই বাচ্চাটার মুখের কাপড়টা সরিয়ে আর কোলে তুলে নিল। সকাল থেকে সবার মনটা খারাপ ছিল, ছেলেটা মরা হয়েছে। আর বিকাল বেলা আসরের নামাজের সময় এই ছেলেটা যখন কেঁদে উঠেছে, এই বাচ্চাটা কেঁদে উঠেছে, সবার মনটা আনন্দে খুশিতে বাগে বাগ হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান আসরের নামাজ পড়ে বেরিয়েছেন। হুজুরের কাছে সংবাদ দেয়া হলো। হুজুর শুনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর বলেন, বাবা আমার বেটাকে আমার আল্লাহ মাদারজাদ আল্লাহর ওলি করে পাঠিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, অনেকে এগুলি বিশ্বাস করবে না, এগুলি মানবে না, কিন্তু এটি আল্লাহর ওলিদের কারামাত। কারামাত আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত হলো হক। এ দুনিয়া
জমিনে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তানার ভিতরে স্পেশাল ইলমে লাদুন্নি ইলমে বাতিনি দান করে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, তার জীবনের ভিতরে লেখা আছে মুজাদ্দিদুজ্জামান এই ছেলেটাকে অত্যন্ত আদর মহব্বত দিয়ে লালন পালন করতে লাগেন। একদিন এই বাচ্চা ছেলে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানের তুলুসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত বলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের সামনে কিছু মুহিব্বিন, কিছু ভক্ত মনির আর হুজুর নাত বলেন বলে মুজাদ্দিদুজ্জামানের একটু ডিস্টার্ব হয়। এখন তো যে গজল বা এখন যে নাত ভাই, সেই নাত আর হুজুরের দুটো অনেক আলাদা। আমার ভাইজানেরা, এখন তো মাঝে মাঝে দেখা যায় এই গজলের নামে মেয়েদেরকে স্টেজে তোলা হয়, আছে না নাই? হ্যাঁ, ইয়াং মেয়েরা শিয়ানা মেয়ে গজল বলছে আর পুরুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটি হলো হারাম। আমার ভাইজানেরা, গজলের নামে আরো অনেক কিছু হয়, তবে এই গজল নয়, সেটি ছিল নবীর ইশকে, ভালোবাসায়, মহব্বতে এই নাত, যেটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দলুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করতেছিলেন। নবীজির শানে মদিনার মানুষেরা বলেছিল না, বলেনি না? নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। তলা আল বাদরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে হবে না? মদিনার আবাল বৃদ্ধ বনি তারা বলেছিল তালা আল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ আগমন করেছে। আমার ভাইজানেরা, এই নাত যখন হুজুর পড়ছেন দাদা হুজুর একটু ডিস্টার্ব হলো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান একটু থমকে সুরে বললেন, এ নাজমুশ শাহাদাত, বাড়ির মধ্যে চলে যাও, এখানে আমার মুরিদ আর মুহিব্বিনদের সঙ্গে কথা বলি, এখানে নাত পড়ো না বাবা, বাড়ির মধ্যে চলে যাও। এই কথা বলার পর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের কথা শুনে তিনি ঘরের দিকে বিদায় নিলেন। অনেকটা সময় পেরিয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান যখন দলুস থেকে ঘরের ভিতরে গেলেন, এ সময় গিয়ে খোঁজ করেন, কিন্তু না না না, খোঁজ করে জানতে পারলেন আমার নবেটা ঘরের ভিতরে আসে নাই। কোন জায়গায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের গোটা এলাকা খোঁজা হলো, হুজুরকে কোন জায়গায় পাওয়া গেল না। আল্লাহর ওলি যারা হয়, আমি প্রথমেই বলেছি, আল্লাহ পাক শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন, তাদের কোনো ভয়